নগর ভবনের সামনে টানা ৬ দিনের অবস্থান কর্মসূচিতে উত্তপ্ত ঢাকা। মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব না দিলে আজ থেকে রাজধানী অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এই দাবিতে এবার একাত্মতা জানিয়েছেন সিটি কর্পোরেশনের কর্মচারীরাও। বন্ধ হয়ে যেতে পারে সব নাগরিক সেবা। কেউ বলছেন এটি রাজনৈতিক বাধা, আবার কারো মতে এর পেছনে আছে আইনগত জটিলতা। ঢাকার রাজপথে এখন মেয়র ইশরাক হোসেনকে নিয়ে রাজনৈতিক টানাপোড়েনে উত্তাপ। গত বুধবার থেকে টানা ৬ দিন ধরে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সামনে বসে আছে ইশরাকপন্থীরা। তাদের দাবি মানা না হলে এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা। অবিভক্ত ঢাকা সিটির প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ২০২০ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন। ৪ বছর পর এক নির্বাচিত ট্রাইব্যুনালের রায়ে বিজয়ী ঘোষণা করা হয় তাকে। ২৭ এপ্রিল প্রকাশিত হয় গ্যাজেটও, কিন্তু এখনো শপথ হয়নি। সাবেক সচিব মতিউর রহমান বলেন, আমরা বুধবার সকাল 10টা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে সিদ্ধান্ত না এলে পুরো ঢাকা অচল করে দেওয়া হবে। এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছেন কর্পোরেশনের শ্রমিক সংগঠনগুলো। বলা হয়েছে পরিচ্ছন্নতা সেবা ও ময়লা পরিবহন বন্ধ হবে এবং বিদ্যুৎ সংক্রান্ত কাজও বন্ধ থাকবে। এই অবস্থায় নগর ভবনের কার্যক্রম প্রায় অচল। ২৮টি নাগরিক সেবা বন্ধ হয়ে গেছে, যার ভোগান্তিতে পড়ছেন প্রতিদিন শত শত মানুষ। ইশরাক হোসেন নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, সরকার সর্বশক্তি দিয়ে ঢাকায় বিএনপির মেয়র আটকাতে চায়। এই ক্ষমতা চিরস্থায়ী করার কুৎসিত প্রচেষ্টা। মেয়র ফেয়র কিছু না, এটি আসলে অন্তর্বর্তী সরকারের সত্যিকারের রূপ উন্মোচনের মুহূর্ত। অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ পাল্টা পোস্টে জানিয়েছেন, ইশরাকের শপথে আছে অন্তত 10টি জটিলতা। গায়ের জোরে নগর ভবন দখল করে দাবি আদায়ের চেষ্টা চলছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে আন্দোলনের নামে জনদুর্ভোগ তৈরি করেছে মহানগর বিএনপি। দুই পক্ষের অবস্থান এখন সোজা সংঘর্ষের পথে। একদিকে আন্দোলনকারীদের আলটিমেটাম, অন্যদিকে সরকারি সিদ্ধান্তের দৃঢ়তা। এখন জনগণের দাবি হয় মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া, নতুবা ঢাকা অচল করা। এই মুহূর্তে ঢাকাবাসীর প্রশ্ন একটাই, রাজনীতি, প্রশাসন না আদালতের রায়? কে নির্ধারণ করবে এই নগরের ভবিষ্যৎ? গ্যাজেটের পরও শপথ হচ্ছে না। আন্দোলনের মুখে থমকে আছে রাজধানী। সবার চোখ এখন সময়ের কাটার দিকে। কি হয় এবং সরকারের পরবর্তী প্রক্রিয়াই বা কি, সেটাই এখন দেখার বিষয়। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।